এবার যেদিকে নজর রাখবো, যার দিকে তাকিয়ে সমস্ত বিশ্বকালকে ছিল, সমস্ত বেঙ্গলের যাবতীয় রাজনৈতিক মহল যেদিকে তাকিয়েছিল। কেন এই কথা বললাম? তার কারণ 13ই সেপ্টেম্বর, গতকাল গিয়েছে 13ই সেপ্টেম্বর, আজ 14ই সেপ্টেম্বর, পেরিয়ে গেছে পুরোপুরি একদিন। কিন্তু 13ই সেপ্টেম্বর কেন এই কথাটা তুললাম? তার কারণ এই 13ই সেপ্টেম্বরে অভিষেক ব্যানার্জিকে ইডি দপ্তরে ডাকা হয়েছিল এবং এই ইডি দপ্তরে তিনি ঠিক 11টা 30 পৌঁছে গিয়েছিলেন। পৌঁছে গিয়ে কি হলো, সারাদিন ধরে তার ওপর ইন্টারোগেশন চললো, তদন্ত চললো, নানান রকম নথি তথ্যের ব্যাপারে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করা হলো এবং অভিষেক ব্যানার্জি তার উত্তর দিল। কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখা গেছে। কি বিষয় দেখা গেল? ইডি দপ্তরের সঙ্গে কথা বলার পরে যাবতীয় নথিপত্র, যাবতীয় সব ফর্মুলা, সব প্রসেস কমপ্লিট করবার পরে যখন তিনি বেরিয়ে এলেন, একেবারে বিস্ফোরক অভিষেক। যেখানে দেখা যাচ্ছিল টুইটারে হ্যাশট্যাগ একেবারে ট্রেন্ডিংয়ে ছিল এবি ঝুঁকেগা নেই, ঠিক তেমনই সোয়াগের সাথে একেবারে পৌঁছে গিয়েছিল রাতের বেলা। প্রায় 15 ঘন্টা ইন্টারোগেশনের পরে তিনি যখন বেরিয়ে আসেন, তিনি সরাসরি কি বললেন? নির্যাস শূন্য নয়, একেবারে -2। মানে যতবার তাকে ডাকা হবে ততবার নির্যাস ধীরে ধীরে কমতে শুরু করবে। সেই নির্যাসের ফলস্বরূপ সরাসরি বিজেপিকে কটাক্ষ করে বললেন যে ইডিকে আসলে রাজনৈতিক কিছু বিশ্লেষকরা বা রাজনৈতিক কিছু ব্যক্তিত্বরা তাকে ইডিকে হাতিয়ার করে তাদেরকে ট্র্যাপে ফেলতে চাইছে বা তাদেরকে হেনস্থা করছে। এবং আমরা এটা বারবার দেখেছি, বারংবার দেখা গেছে অভিষেক ব্যানার্জিকে এর আগেও ডাকা হয়েছে এবং ডাকার ফলস্বরূপ কি তদন্তে বেরিয়ে আসছে সেটা কিন্তু সত্যি সত্যি অনেকের কাছে অধরা। এটা অভিযোগ করছে তৃণমূল কর্তৃপক্ষ। কিন্তু এখানে একটা প্রশ্ন বলার, যে বারবার সত্যি সত্যি যে তদন্ত করা হচ্ছে তার নির্যাস কবে আসবে? কবে এই তদন্তের সুরাহা সঠিক পরিমাণে সবাই পাবে? কবে এই তদন্তের একটা সুরাহা বেরোবে এবং তদন্ত থেকে কিছু ফল বেরিয়ে আসবে? প্রশ্ন থাকবে, প্রশ্ন একাধিক। কিন্তু আজ কেন এই কথাটা তুলছি? তার কারণ একেবারে জাতীয় কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে এসছে এবং তিনি কিন্তু গতকালের রেস ধরে অভিষেক ব্যানার্জিকে ডাকার ফলে এবং সেই বিষয়ের উপর কেন্দ্র করে সরাসরি কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জিকে এবং তদ্রূপ কটাক্ষ করলেন সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে। তাতেই কি সবকিছু থেমে থাকলো? না, ক্রিয়া প্রতিক্রিয়া তো থাকবেই, রাজনৈতিক বাকবিতণ্ডাও থাকবে। ঠিক যেরকমভাবে ধর্মেন্দ্র প্রধানের ওপর বেস করে সম্পূর্ণভাবে শশী পাজাও একেবারে তার উত্তর দিয়ে ফেলেছে। কি বলছে দুজন একবার শোনাবো। अभिषेक बनर्जी जज नहीं है, कानून अपने तरीके से काम करेगा। उनको डर क्यों लग रहा है? कानून अपना रास्ता निकालेगा, जो उसमें दोषी रहेंगे वो जाएंगे। और अभिषेक बनर्जी अनावश्यक जज ना बने। अभिषेक बनर्जी फॉरेंसिक लैबोरेटरी की इंचार्ज है ना, वो जज है। उनको क्यों? मैंने तो बात वही हो गया ना, हमारी जो कहावत है, मंदिर के अंदर कौन है, मैं केला नहीं खाया हूं। भाई आपको क्यों डर लग रहा है? सिर्फ बंगाल की जो अवस्था है उसमें सिर्फ नारदा शारदा का विषय नहीं है, यहाँ कोयला का भी है, गो तस्करी का भी है, चावल चोरी का भी है, ये कई सारे विषय, ड्रग्स माफियाओं की संरक्षण देने की विषय है। हमें तो लगता है कि बंगाल भ्रष्टाचारियों के हाथ में है। इसकी सारे प्रजातंत्र में एजेंसियों को जो कानून, भाई आपके घर में करोड़ों रुपया की पहाड़ मिलेगा तो एजेंसी तो अपना काम करेगा ही। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এখন বাংলায় এসেছেন। এখানে এসে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কি বললেন যে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং তিনি নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন ইত্যাদি ইত্যাদি। আমাদের দুটি প্রশ্ন রয়েছে। ধর্মেন্দ্র প্রধানজি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত নয়, তিনি কিন্তু সিবিআই ইডিতে গেছেন, যেমন ডেকেছে তখন গেছে। সিবিআই ইডি এখন অব্দি স্পর্শ করতে পারলো না তাকে, সমস্তটা তিনি বলে এসছেন। গতকালকেও 8 ঘন্টা তাকে জেরা করলেও কিছু পাওয়া যায়নি। আর আপনি দুর্নীতি নিয়ে বলবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি নেতা আপনার শুভেন্দু অধিকারী, যিনি হচ্ছেন লিডার অফ দি অপোজিশন, এখানে তাকে দেখা গেছে ক্যামেরাতে টাকা নিচ্ছে। স্বয়ং ভারতীয় জনতা পার্টি তখন ভিডিওটা তাদের নিজের ওয়েবসাইটে আপলোড করেছিল। এখন বিজেপি ওয়াশিং মেশিনে শুভেন্দু অধিকারী চলে গেছে বলে আপনারা ভিডিওটা সরিয়ে দিয়েছেন। তা আমাদের প্রশ্ন এটাই যে তখন আপনি দুর্নীতি দেখতে পাচ্ছেন না। নারদাতে তার নাম রয়েছে, এলওপি বেঙ্গল থেকে, তো এটা নিয়ে আপনার কোনো বক্তব্য নেই।
আর আপনি কেন্দ্রের শিক্ষামন্ত্রী, আপনার রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুভাষ সরকারকে বাঁকুড়াতে একটি ক্লাবে বন্ধ করে দিল বিজেপি পরিবারের সদস্যরা। কই এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? চরম অরাজকতা আপনার পরিবারের মধ্যে, সেটা আগে দেখুন। আর দুর্নীতি নিয়ে আপনারা বিজেপিরা একটু কম কথা বলুন, দুর্নীতিতে আপনারা লিপ্ত রয়েছেন।